হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা চলে এসেছো, আমিও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আকাশটা কতটা সুন্দর আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ। আর আমার গাছের কিন্তু ফুলগুলো দেখেছো, মহাদেব কিন্তু আমার মনটা রেখেছে। আমাকে কিন্তু নীল ফুল অবশ্যই গিফট করেছে। প্রত্যেক দিন এখন নীল ফুল হচ্ছে, এত পরিমাণে নীল ফুল হচ্ছে, আমি যে কি খুশি তোমাদের কি বলবো। তো দেখো সকালবেলা ফুল তুলে নিয়েছি, তারপরে এই যে দেখো পুজো, আজকে পূর্ণিমা, কারণ আজকে তো রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো। তো ফুল টুল তুলে নিয়ে এসে আমি একটু লাইভ অন করেছিলাম। লাইভ অন করার পর এই যে দেখো পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানে, মানে বাজারের উদ্দেশ্যে। তো বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি, কারণ আজ রাখি পূর্ণিমা, মিষ্টি তো লাগবেই। আর তোমাদের কেমন লেগেছে আজকের দিনটি, কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার কাছে কিন্তু রাখি পূর্ণিমাটা খুবই স্পেশাল, কারণ আমার কাছে ম্যাক্সিমামই সবাই দাদা, আর প্রচুর জন আছে আমার। তো সবাইকে রাখি পরাতে হয়। ভাইফোঁটার সময় তো মানে আমার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগে মানে ভাইফোঁটা কমপ্লিট করতে। তো দেখো কত সুন্দর করে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আর ছবিও নিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শর্টসের মাধ্যমে আমি শেয়ার করেছিলাম। তো আজকে যেহেতু শনিবার ছিল আর বজরংবলির পুজোও করি, তো বজরংবলির তিলক, লাড্ডু, চন্দন তো লাগেই, আর প্রদীপ, আর এই যে রাখি আর মিষ্টি নিয়ে এসেছিলাম বললাম, তো সেইগুলো দিয়েই সাজিয়ে নিয়েছিলাম। আর আর দাদার শরীরটা একটু খারাপ, জ্বর এসেছিলো ওর, তো স্নান করতে চাইছিল না সকাল সকাল। তো একটু বেলার দিকেই বললো যে রাখি পরবো, কারণ 2টো পর্যন্ত তো টাইম ছিল, অসুবিধা ছিল না। তো আমি এদিকে রেডি করছিলাম, তারপর 10টা মতো এরকম বাজে ও স্নান করতে গেছিলো, আর আমি এদিকে দেখো রেডি হয়ে গেছিলাম। আর এই ড্রেসটাই পরেছিলাম আজকে। আর এই ড্রেসটা তোমরা তো আগেও দেখেছো, মানে প্রথম শ্রাবণের পুজোর দিন এই ড্রেসটা আমি প্রথম ভেঙেছিলাম, মানে পরেছিলাম। তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালা। আর খুবই আনন্দের একটা দিন, কারণ আজকে এমন একটা দিন যেখানে বাবা মার পর এমন একজনের সাথে অটুট সম্পর্ক আমাদের থাকে, মানে যে যাকে আমরা বাবা বলতে পারি এক নিমেষে। মানে দাদা হলো, বড় দাদা হলো ছোট, মানে ছোট বাবা, এই আর কি। আর একটা দাদার কাছে বোনও অনেক আদরের, অনেক দায়িত্বের। একটা সময় পর বোন দিদির দায়িত্বও পালন করে থাকে, তাই না বলো? তো দেখো দাদাকে রাখি পরিয়ে নিচ্ছি, আর তিলক টিলক সব নিয়ে নিলাম। আরও শরীরটা ভালো ছিল না বলে চোখ মুখটা একটু বসে গিয়েছিল, আর আমারও পড়ানো ছিল, তাই তাড়াতাড়ি করছিলাম, কারণ পড়াতে যেতে হবে, আবার সবাইকে রাখি পরাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যাদের যাদের কাছে দাদা আছে, ভাই আছে, তারা হয়তো অনেক ভালো লাগবে ভিডিওটি, কিন্তু যাদের কাছে ভাই বা দাদা নেই না, 2 বোন বা 2 দিদি এরকম, বা 1 বোন এরকম ব্যাপার, তো তাদের কাছে এই দিনগুলো, রাখি পূর্ণিমা, ভাইফোঁটা খুবই কষ্টের, বুঝতে পারি। কিন্তু কি বলো তো, ভগবান হয়তো তোমাকে এটা দেয়নি, তার হয়তো কোনো কারণ আছে। আবার মানে দিদির মতো মা কেউ হয় না, ভালোবাসার কেউ হয় না। তো ভগবান যেটা দিয়েছে সেটাকেই আমাদের মেনে নেওয়া উচিত। তো যাই হোক, দেখো দাদাকে কি বলবো, প্রদীপে তাপ দিয়ে দিলাম, ও আগে থেকে নিজে নিজেই নিয়ে নিচ্ছে। তারপর এই যে জল খাইয়ে দেব, মিষ্টি খাইয়ে দেব। মিষ্টিও একদমই পছন্দ করে না। ওই যে মিষ্টি দিয়েছি না, ওর মানে কি বলবো, ওটা ওর খেতে মানে 1 মাসও কম হয়ে যাবে। তারপর দেখো ওকে কিছু গিফট আমি পরে দেব, কিন্তু আপাতত একটা গিফট দিয়েছি। আর এই যে ও আমাকে গিফট দিয়েছে, গিফটটা পেয়ে তো আমি খুবই খুশি, গুনতে আরম্ভ করে দিয়েছি, ভালোই অ্যামাউন্ট ছিল। তো তারপর দেখো ওকে রাখি পরিয়ে আরও আমার যে দাদাগুলো আছে তাদের রাখি পরানোর জন্য বেরিয়ে পড়েছিলাম। আশেপাশের বাড়ি, মানে জেঠু কাকুর ছেলেরা, তো তাদের রাখি পরাতেই চলে গেছিলাম। তারপর দেখো আমার এক স্টুডেন্টের বাবা, মানে যে মানে দাদার মতোই দায়িত্ব পালন করে। আমি যখন স্কুল থেকে আসতে বা কোনো জায়গা থেকে আসতে গিয়ে একটু অসুবিধায় পড়ি না, আমি একটু ফোন করি যে দাদা আমি এরকম অসুবিধা হয়েছে, একটু নিয়ে যাও তো, বা এরকম সমস্যা হয়েছে একটু নিয়ে যাও তো, বা এরকম মানে যে কোনো আবদার আমার মানে মোটামুটি কি বলবো মেটাই। তো সেই দাদার
কে রাখি পরিয়ে নিয়েছে, একটা ভালো গিফটও পেয়েছি। তারপরে যে আমার পুচকে স্টুডেন্ট, ও আমাকে রাখি পরিয়ে নিচ্ছিল, আমরা খুব হাসছিলাম। তো ওকে রাখি পরিয়ে নিয়ে, ওকে পরিয়ে নিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়ি না, সরি, পড়াতে চলে যাই আরও এক জায়গায়। তো ওখানে পড়াতে গিয়ে দেখো আমার এই ঘন্টুলু পুচকুটা, ওটাও আমাকে রাখি পরাচ্ছিল। আরও এক মানে, আর এবার আমার ওই যে স্টুডেন্ট, সে রাখি পরাচ্ছিল, আর ওটা ওর বোন। তো ও বলছিল যে হাতটা উল্টাও, নাহলে বাঁধতে পারবো না। ওর শুনে শুনে পুচকুটাও বলছে হাতটা উল্টাও, নাহলে বাঁধতে পারবো না। তো ওর জন্য হাতটা উল্টিয়ে দিলাম। খুবই কিউট জানো তো, খুবই মিষ্টি। আর মানে ও আর আমি সেম সেম কালারের ড্রেস পরেছিলাম। ও বলছে আমরা ম্যাচিং ম্যাচিং, আমরা ম্যাচিং ম্যাচিং, সেম 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 সেম। তো ওকে রাখি পরিয়ে নিয়ে, মানে ওর কাছ থেকে রাখি পরে নিয়ে আবারও চলে আসি আরও একজনের বাড়ি। ও আমাকে ফোন করে ডেকেছিল, বলছে পূর্ণিমা থাকতে থাকতে তুমি শিগগিরই আসো, আমি তোমার জন্য রাখি নিয়ে বসে আছি। তো ওর রাখিটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর ওর সাথেও দেখো আমার ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। তারপর দেখো আমার জন্য মিষ্টি, দই, অনেক কিছু রেখেছিল। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে পড়ানো ছিল, পড়াতে গিয়েছিলাম। পড়িয়ে বাড়ি এসে সকালবেলা মাকে বলেছিলাম যে চানার তরকারি করব আর লুচি করব। তো মা বললো লুচি না, তাহলে পরোটা কর আর চানার তরকারি কর। তো চানার তরকারি করব। ওই যে মা সব সিদ্ধ করে রেখেছে, আলুগুলো গোটাই রেখেছে। যখন মানে এই যে রান্না করব তখন আমি ছুরি দিয়ে কেটে নেব। তো ছুরি দিয়ে দেখো কেটে নিয়েছি আলুগুলো। আর চানার তরকারি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুপুরে বেগনি ভাজা হয়েছিল, তার একটু বেসন গোলা ছিল, সেটাকে একটু আবার ভেজে নিয়েছি। আর এই যে দেখো, চলো আমার যে পরোটা সেটা কিন্তু আগেই বানানো হয়ে গেছিলো, কড়াইটা পুড়ে গেছে দেখতেই পাচ্ছ এই পরোটা বানাতে গিয়ে। এবার তোমরা বলতে পারো কড়াইটা আবার কী করে পুড়লো পরোটা বানাতে গিয়ে। আমি মেনলি পরোটা জানো তো গোল গোল করে করি, আর আমার কড়াই করতে সুবিধা বেশি লাগে। তো আমি মেনলি পরোটা করলে কড়াইতেই করি, তাই কড়াইটা পুড়ে গেছে। আর এই যে দেখো চানার মশলা টশলা দিয়ে চানার তরকারিটা করছি। আর চানার তরকারি কিন্তু অনেকক্ষণ কষালে বেশি টেস্টি খেতে লাগে। আর এটা একদমই নিরামিষ হয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আমি নিজেই বলছি। খেতে কিন্তু দুর্দান্ত 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 হয়েছিল। তো আমার রান্না কমপ্লিট। তো চলো খাওয়া দাওয়া করা যাক। এই যে দেখো মিষ্টি তো সকালে এনেছিলাম, সেই মিষ্টি ছিল ল্যাংচা টাইপের মিষ্টি। আর এই যে পরোটা, তোমাদের সাথে শেয়ার করেছি যে পরোটা করেছি। পরোটা আর চানার তরকারি, এটা খেয়ে ডিনার কমপ্লিট করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।